হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দোয়া আমরাও ভালো আছি। তো আমিও আজকেও বরাবর মতো নিউ ব্লগ লইয়া হাজির হয়ে গেলাম। আই হোপ সকলের ভালো লাগবে। আর আমি আজকেও দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি। তো এখন প্রায় 10:30। আলিশার স্কুলও দেওয়ার টাইম। তো আলিশারে রেডি করছি আর তাই আব্বু গড়ো, তো আলিশার আব্বুয়ে নিয়ে দিবা। তো আলিশা প্রায় রেডি দেখা পারা, তাই রেডি হইয়া যাইরা তার আব্বু লাগি ওয়েট করা। তো তাই গিয়ে এখন গাড়ি তুলছন আর এখন তাই যাইবা গিয়ে। আর তাই চুল দেখতে পারছেন একটু এলোমেলো, আসলে তাই একটু চুল আশ্রাইতে দেয় না, এত প্রবলেম করে। আর ইদানিং কাপড় কিনতে সময় আর কি তাই ড্রেসিং করাতে প্রবলেম করে, কাপড় কিনতেও চায় না, ওটা প্রবলেম করে। বাট স্কুল থেকে আইয়া তাই নিজে সপ্তাহ নিজে আর কি স্কুল থেকে আইয়ালে ট্রাই করে যে কুলতো দেয় না, তাই কুলে। আর স্কুলে যাইতে সময় একটু প্রবলেম করে, কাপড় ফিন্দাইতে সময় আর কি খান দিয়া রাখে না। আর চুল আশ্রানির তো আর কোনো ক্ষমতাও নাই আসলে। তো যাই হোক, তাই একটু ওলান প্রবলেম করে, আস্তে আস্তে স্বাভাবিক হইব। আর তাইরে কিন্তু চুলের মাঝে বেনি বা কিছু বান্ধিয়া দিলে, ক্লিপ বা বান্ধিয়া দিলে তাই এটা কুলিলায়। তো এখন আর আমিও অতটা কি তাই লগে পারি না। তো আর কইতে আর যাও গিয়ে টাইমও লেট হয়ে যার অলরেডি। তো তারা এখন যাইরা কিবা ফুরি। আর আমি ওয়েদারটা আপনার লগে শেয়ার করাম, দেখতে পারা এত সানি ওয়েদার। তো আসলে জানে ওয়েদার বালা থাকলে ইচ্ছা করে বাইরে বাড়াইতাম। আর দেখতে পারা এখন অলরেডি একটু স্পিনাশি আর স্ট্রাইক। তো আজকে অনেক স্পেশাল একটা দিন। আলিশার আব্বুয়ে আমরা রান্দিয়া খাওয়াইতা। তো আলিশার আব্বুয়ে রান্দিরা, তো তাই না আজকে রান্দিরা হইল গিয়া দেখতেও পারবা আপনারা। তো আসলে মাঝে মাঝে আলিশার আব্বুয়ে অনেক হেল্প করেন। আর তাই মাঝে মাঝে আর কি রান্ধইন। আমার শরীর ভালো না থাকলে বা এমনিতেই যদি দেখুন যে তার ইচ্ছা হয় তাই রান্ধইন। তো আজকে তাই রান্দিরা আর কইরা আপনার উদ্দেশ্যে একটু শ্যুট করছেন, তাই শেয়ার করলে আপনারা লগে। তো তাই কিলান রান্দিরা ওটা আর কি দেখতে পারা আপনারা। বাট আমি কোনো ডিটেলস দিলাম না, যেহেতু আমি জানিও না তাই নিতে কিতা দিরা কিতা করা, জাস্ট আপনারা লগে শেয়ার করলাম যে তার রান্নাটা। তো তাই আর কি মেবি পেঁয়াজ দিছন আর কিতা লবণ দিছন আর হলুদ দিছন আর তুরা ধনিয়া পাউডার দিছন। এখন তাই শাক, স্পিনাশি শাক রে একটু শাক রান্দিরা আর কি। তো তাই এইবার দি বইয়া তৈয়ার গেছেন গিয়া শাক দোয়া তোলান আর কি। আমার লাখান খররা একবার দি রান্না একবার দি দইরা খররা আর কি। বাট আমি পেঁয়াজ কাটিয়া দিয়েছি আর কিছু নাই, তাই করে টান নিজে করতে পারবা। আর আমি একটু রেস্ট নিতাম। আমার আসলে এদিন শরীর একটু খারাপ আছিল। তো আমি 2-3 দিন আগর ব্লগটা আপনার লগে শেয়ার করাম। আর এখন দেখতে পারা তাই শাক এড করি লাইছন। আর তাই কুকিং করা তানোর ইচ্ছা মতো। তো যাই হোক, আমি আসলে কই যে আপনারা লাগে শেয়ার করি তাই রান্দিরা। তো যাই হোক, এখন তো আর ইউটিউবে আইসি সব কিছু শেয়ার করি আপনারা লগে। তো আজকে তাই আমারে মানে তো আমার সকলে আপনারা সবাই এত লাভ করেন। আর আমি আজকে এত একটা মানে ভালো একটা স্পেশাল দিন আমার আসিল, তো শেয়ার করলাম আর কি। যে তাই না আমার রান্ধিয়া কি সারপ্রাইজ খাওয়াইছন। তো আসলে আমি জানতাম না যে তাই কিতা রান্ধিবা। বাট রান্ধার পরে তাই একেবারে ডাক দিছন, জাস্ট কইছন পেঁয়াজ তুরা বানাইয়া দিয়া যাও গিয়া। আমি খালি পেঁয়াজ বানাইয়া দিয়া গেছি আর তাই রান্ধিরা। তো যাই হোক, আমি অনেক হ্যাপি এই দিক দিয়ে। আসলে মাঝে মাঝে তাই অনেক কেয়ার করেন, মাঝে মাঝে কিতা অল টাইম গড়ো থাকলে সব সময়ও তাই কেয়ার করেন আমি কিতা করাম না করাম বা আমরা ফ্যামিলি এখন কিতা লাগবে না লাগবে। যেহেতু আলিশা জিব্রান অনেক ছোটো, তো আসলে আমি অনেক জিনিস করতাম পারি না সপ্তাহ। তো তাই কিন্তু আমার হেল্প করেন। তো আসলে সবটা মিলাইয়াও অনেক ভালো লাগে যে হেল্প একজন মানুষের যদি একটা কামও হেল্প করে। তো আপনারা তো বুঝতে পারা আসলে এটা কিচ্ছু না। আমি চাই না তাই আমার হেল্প করতা বা একটা করতা, বাট তানোর নিজের ইচ্ছাটা কি করইন। আর তাই নাকি বালা ফাইয়া খরইন হিসাবে তাই খরইন। তো আমি কিন্তু অতটা বালা ফাই না যে ছেলেরা আমরা ওয়াইফ থাকতে তারা খরতা। তো কিন্তু যাই হোক, একটা তারা শখর বসতে করছন। তো দেখতে পারা একটা পেনো তাইন তেল দিছন আর স্ট্রাইক ওগুলোরে দইয়া তাইন দিলাইছন। তো এখন ওগুলো বাজি বাবালা করি।
তো তারপর একটা ফ্রাই প্যানও তাই তেল দিয়া ওটারে বাজিরা তাই কিতা কিতা মশলা এড করছেন আসলে আমি জানিও না আর জিজ্ঞাসিও না, জাস্ট আজকের ব্লগটা আপনার লগে শেয়ার করলাম যে তাই কিলান রান্ধিছেন স্ট্রাইকের উপরে মেবি সম্ভবত কিছু গুঁড়া মশলাও তাই এড করছেন তাই আর সামান্য কইছেন আদা রসুনের পেস্ট রে কি লগে তাই মাখাইছন আর কিতা গুঁড়া মশলা দিছন। তো যাই হোক আমি আসলে শিওর না, তারপরেও আর কি তাই রান্দিরা প্রসেসগুলো আপনার লগে শেয়ার করা। আমার আজকে যারা আমার নিউ ব্লগ দেখা তার উদ্দেশ্যে ছোটো একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা আর অবশ্যই বেল আইকনে প্রেস করবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করব লগে লগে নোটিফিকেশন যাইব গিয়ে আপনার ফোনে এভরি ভিডিও দেখতে পারবা, কোনো ভিডিও মিস হইতো না। আর যারা অলরেডি করে লাইছেন সুন্দর সুন্দর কমেন্টস করা, থ্যাংক ইউ সো মাচ। আর সবসময় ওরকম সাপোর্ট দিবা প্লিজ, আর সব সময় আমার লগে থাকবা। থ্যাংক ইউ দিয়া ছোটো করতাম না, কারণ আপনারা আমার অনেক লাভলি ভিউয়ার্স। তো আমার একটা আফুর কথা না কইলে হইল না, কারণ আমার আফুটা গত ব্লগ আমার কোয়েকশন করছেন যে আমি এবার গার্ডেনিং করমুনি। আসলে আমি এবার জানি না, আমি শিওর না আসলে গার্ডেনিং করমুনি বা স্টার্ট করছিনি। তো এখানে একটার কারণ হইল গিয়া আমি হয়তো বা জুনের লাস্টে দিয়ে একটু স্পেন যাইরাম, তো স্পেন যাইমু, তো তার লাগি আর করতাম না প্রায় 1 থেকে 2 মাসের 1 মাসের উপরে হলাম থাকা পড়ব। তো অবশ্যই আপনারা লগে তো এমনিতেই শেয়ার করবো ব্লগিং করাম যেহেতু, তো অলরেডি টিকেটও করা শেষ, বাট তার লাগিও তাই কইরা যে আমরা যেহেতু থাকতাম না এতে তার গার্ডেনিং করিয়া কিতে হইতো বা সে করতো তানোরও কাম থাকবো তা। তো যাই হোক আমি এমনি টুকটাক যেটা করা যায় আর কি, কোনো প্রবলেম নাই, কম ভেজাল ওটাও আর কি করমু। তো আশা করি আপু আপনার আনসারটা পাইছেন। আর আমি আসলে ওটার লাগিও আমিও প্ল্যান করলাম যে একটু কম করবো, যেটা থাকি ভেজাল কম। যেমন ধনিয়া পাতা তো মাস্ট বি করবো, আর অলরেডি করিও লাইছি ধনিয়া পাতা মাশাল্লাহ বাক্কা উঠে গেছেও। নেক্সট কোনো এক ব্লগ আপনার লগে অবশ্যই শেয়ার করবো। তো এখন দেখতে পারা আলিশার আব্বুয়ে কিছু চিপসরে ফ্রাই করা, আর তাই হইল গিয়া শাক রাঁধিছন আর স্ট্রাইকরে ফ্রাই করে লাইছন অলরেডি। আর এর ফাঁকে আর একটা আফুর কথা, আর একটা আফুয়ে আর কি শেয়ার করছেন যে তার ছেলের 1 ইয়ার্স হয়েছে 2 থেকে 3 দিন আগে। তো সবাই আমার আব্বুটার লাগি সিদ্ধার্থর লাগি দোয়া করবা, এটা আমিও আমার আব্বুটার লাগি রইল অনেক দোয়া, আর দোয়া করি বাবা তুমি অনেক বড় হও আর তোমার আম্মুরে অনেক অনেক হ্যাপি রাখো সব সময়। তো যাই হোক, আর একটা আফু তানিয়া বেগম নামে কালকে কমেন্টস করছেন যে তানোর লাগি দোয়া করতাম। তো আফু আমরা সবাই আপনারা লাগি দোয়া করমু, দোয়া রইল আপু আপনার লাগিয়ে। আমি জানি না আপনি কোনো প্রবলেমের মাঝে আসেননি, কোনো এরকম কোনো কমেন্টস করছেন না, জাস্ট হয়েছেন দোয়া করতাম। তো আপু আমি তো অবশ্যই আপনার লাগি দোয়া করি, আর আমার সকল লাভলি ভিউয়ার সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার আফুটার লাগি দোয়া করবা, সবার লাগি দোয়া করবা। যে সময় নামাজও দোয়া করবা, তখন তো আমরা সবেও যে সময় নামাজও দাঁড়াই, তখন যে সময় মুনাজাত বই আর কি, ওই সময় সারা মা বাপ ফার্স্টেও মা বাপর লাগি দোয়া করি, আমার কথা কইরাম। তারপরে আমি সারা জাহানোর মুসলিম মুমিন মুসলমান সবার লাগি দোয়া করি, এরপরে আমার ফ্যামিলি অ্যান্ড সবার লাগি তো দোয়া করি। তো আমরা আমার সকল ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটা দেখরা এখনো পর্যন্ত, তো আপনারা প্লিজ সবাই আমার আফুটার লাগি দোয়া করবা। আর আপনারা তো অলরেডি জানেন গতকালকে বাংলাদেশে একটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে। তো কিতা হইতাম আসলে অনেক খারাপ লাগে ঘটনাগুলা, মানে এটা মাতিয়া লাভ নাই। আমরা দেশে এখন প্রতি মাস ও সপ্তাহ খালি ব্রেকিং নিউজ হয়। তো যাই হোক, এখন দেখা পারা আলিশার আবুয়ে রেডি করে লাইছন, কিন্তু কিতা কইতাম এটা দুঃখ প্রকাশ করতে কিতা করমু আমরা আফসোস করা ছাড়া, কারণ আমরা দেশে এখন সচেতনতার অভাবে অনেক মানুষের কত প্রবলেম হয়। আমি আসলে ঘটনা কিন্তু জানতামও না, মানে আলিশার আব্বুয়ে আমার লোকে শেয়ার করছেন না, কারণ আমি কিন্তু একটু বেশি না ইমোশনাল হয়ে যায় আর কি কিছু শুনলে দেখলে। তো আর আমি আসলে বেশিও
বাদে দেখছি আর কি আমি আমার নিজে নিজে আখটা দেখি ওরকম একটা বাই লাইভ আইরা খইরা আর কি। তো পরে খই কিতা হইলো ওখান দেখি যে বনানিত টাকাতে ওরকম ঘটনা হয়েছে। তো দেখি আসলে চকুর পানি অটোমেটিক্যালি বাড়াইছে, কারণ এত খারাপ লাগছে যে মানুষ ইয়া আল্লাহ এত মানে কীরকম একটা মৃত্যু হয়েছে। আর গত কয়দিন আগে আবার সেম ওলান হয়েছে, আবার সেম ওলান। তো কিতা করতাম আসলে কিছু খোয়ার নাই। আমরা সবসময় সবার লাগে দোয়া করবো যারা দুনিয়াতে নাই তারা যেন আল্লাহ জান্নাত দান করেন, আর যারা মানে অসুস্থ তারা যেন আল্লাহ সুস্থ করেন। তো এটা মাতিয়া আসলে আমরা কিতা করবো, জাস্ট আফসোস ছাড়া আর সকলের লাগি দোয়া করবা সবর লাগে। আর এই ঘটনাগুলা থাকি অনেক জিনিস শিক্ষা পাওয়া যায়, যে আমরা মানুষ সেও কইতে পারতাম না যে আমরা কত সময় আসি বা আমরা উপরে কোনো প্রবলেম আর কি তা না, আমরা কিন্তু কিচ্ছু জানি না। যে একটু পরে আমি আসলে এখন বেলা বয়স ওভারটা দিলাম, বাট একটু পরে আমার কিতা হইব আমি নিজেও জানি না। তো আসলে আমরা কিন্তু সব সময় মৃত্যুটা স্মরণ করতাম আর বালা কাম করার ট্রাই করতাম, যাতে দুনিয়ায় তো বালা থাকতাম, পরকালে আল্লাহ যেন আমরা বালা রাখতাম ওরকম করিয়া। তো ভিউয়ার্স আর একটা কথা, আসলে আমার গোড়টা দেখিয়া অলরেডি বুঝতে পারা অনেক ছোটো, আর আলিশার আব্বু কিন্তু ওটা বানাইতে গিয়া সব তাই এলোমেলো টানিয়া বা করছেন সব তার কি পরে আমি আটাইছি। তো যাই হোক, যেহেতু তাই মানে সবসময় করেন না সে আবু ফাইন না আসলে। তো তাই অলরেডি রেডি করি লাইছন, রেডি করি আমরা ডাকরা আর দেতা ফারা তাই এখন কি সবটা রেডি করি আমরা ডাকছন আর কি। তারপরে ইয়া খাইছি, আর এই সময় আলিশারেও আমি আমার গিয়া নিলাইছিলাম আর কি স্কুল থাকি। আর স্কুল থেকে আনার পরে তাইও ঘুমাই গেছে, আর তাই আইয়ালেও এখন ঘুমাই যায় আর কি, কিচ্ছু খায় না, খালি জাস্ট কাপড় কুলিয়াও আর কিছু দিলে তাই খাইতো না, তাই ঘুমাই যায়। পরে আর উঠে সন্ধ্যার সময়। তো যাই হোক, এখন আমি তাই আমরা ডাকছন, আমি তো ইয়া দেখিয়া যে খুশি আর যে মজা হয়েছিল। আর অবশ্যই সবাই কমেন্টস করিয়া জানাইবা আলিশার আব্বু রান্নাটা কিলা লাগলো আপনার কাছে। আর দেখা পারে এখন আমরা খানি স্টার্ট করে লাইছি অলরেডি। তো আলিশার আব্বু খানি স্টার্ট করে লাইছেন, আর আমিও বাই থেকে আইয়া আর কি খাইরাম। তাইও মানে আলিশা মেবি সময় ঘুমাইছিল না আলিশা ঘুমাই গেছিল। তো আর জিব্রানরে লইয়া আমি তারা লইয়া আমরা খাইছি। তো আর আমরা ঘরেও কিন্তু আর একটা প্রবলেম হয়েছে গিয়া, অনেক ছোটো ডাইনিং টেবিল আর কি সেটিং করা আছে, বাট ডাইনিং টেবিলের মাঝে যে তা চেয়ারও আর কি তা তুলিয়া তৈ দিছি আলিশা জিব্রানোর লাগে, কারণ আলিশার জিব্রানে ইদানিং কিতা করেন তারা চেয়ার টেবিলও উঠিয়া আর কি টেবিলের উপরে উঠিয়া আর কি বেশি বাউই করই না। আর অনেক রিক্স। গত কয়দিন আগে আমরা ওখানে একটা মানে একটা বেবি উনছি যে টেবিলের উপরে থাকি ফরিয়া মানে আলফাও ভাঙ্গি গেছে, বাঙালিও আর কি আমরা সাইডে তখন। তো তারা এই ঘটনাটা শোনার পরে থাকি আলিশার আব্বুয়ে আর আমি তা চেয়ারও আর এটা তুলিয়া তৈ দিছি, আর চেয়ার টেবিলে বইয়া খাওয়াত লাগলেও আর কি তারা। তো তাই কিন্তু জাস্ট আপনারা দেখাইবার লাগে এমনি দুইটো মাও বইয়া খাইছন বা দেখিয়া বইয়া আমার লগে খাইছন। তো আপনারা আসলে মাইন্ড করবা না যে উবাইয়া খাইছন তারপরে পেটে বুক খাই লাইছন তো চলাখানো। তো আসলে উবাইয়া খাওয়া ঠিক নাই, তাই না আপনারা লগে শেয়ার করা তার লাগেও আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ পরে আর কি আলিশার আব্বু একটু শপিংও গেছিলা, তো কিছু টুকটাক শপিং করি আনছেন। আর এভরিডেও আসলে শপিং টুকটাক কিতা করলেও শেষ হয় না, বোঝা যায় যে একটা পরে একটা তাকেও। তো তাই দেতা পারা কি টুকিটাকি যে তাদের লাগে ফ্রুটস মোজারেলা, তারপরে একটা পাস্তা অরেঞ্জও, তারপরে কিছু খাসা সবজিও আনছেন আর কি। দেখিয়ে অলরেডি আপনারা বুঝতে পারা স্পিনাশি সবটা। তো এখন আমি ওগুলা সেটিং করিয়া তৈমু। আর আসলে যে কথা কইলাম যে আমরা কিন্তু আপাতত কোনো রকম আর কি আছি গরুর মাঝে, যে কোনো সময় বাসা চেঞ্জ করিয়া যাইমু গিয়া। তো অবশ্যই বড় বাসা লইবা আর সব কিছু সুন্দরও থাকবো, সেটিংও থাকবো। আর আজকের ভিডিওটা কিলাম লাগছে আলিশার আব্বুরে সবে আজকে আলিশার আব্বু লাগে কমেন্টস করবা, কারণ আলিশার আব্বুয়ে আজকে রান্ধিছুন। তো আমি আর কিচ্ছু নাই আজকে আর কি, খালি জাস্ট আমি খাইছি রেস্ট করছিলাম আর কি এদিন। তো ওগুলো আর কি আপনারা লাগে শেয়ার করলাম। তো আশা করি সকলের ভালো লাগছে, আর কমেন্টস করিয়া জানাইবা ভিডিওটা কিলাম লাগলো। আর দেখা পারা অলিভও আনজন, তো ডিটেলসগুলো আর দিলাম না, আপনারা দেখেও বুঝতে পারা
সপ্তাহ আর নাকের টানছিল আর কিছু আর সুইট আর কি বেবিনতর তো কতটাও লাগে তারা খাইতা করি তো তাও আর কি তন্ন সরি 13 ওটা আনজন তো যাই হোক আজকে তারপরে সন্ধ্যা পরে আমি ও পর্যন্ত আর কি সন্ধ্যা পরে চা খাইছি আর আলিশার আব্বুরে লইয়া তাই গরো আর কি একটু এনজয়ও মানে কিছু গরো থাকলে চাটা খাওয়া যায় আর আমি কিন্তু মানে সকালেও চা অতটা খাই না বিকালে বা টাইমে খাইতে ভালো লাগে তাই নো আর কি অতটা চার প্রতি তো ইন্টারেস্ট নাই তো আজকের ভিডিও পর্যন্ত সকল অনেক ভালো থাকবা দোয়া করবা আমরা লাগি ভালো থাকুক সকল আসসালামু আলাইকুম।